রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন বাজে সকাল 6টা। তা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান দিয়ে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 5টার সময় উঠেছি। এই ঘরে আসলাম 6টা বাজে। এখন 5টার সময় উঠেছি, যদি বলো কী করেছি, 5টার সময় উঠেছি। দুয়ার ঘরে জল দিয়েছি, বাথদুরে ছোঁচ দিয়েছি, তুলসী তলায় ছোঁচ দিয়েছি, দিয়ে একটু বাসন বার করেছি, ওখানে নিকিয়েছি, আবার চা করে দিয়েছি। তোমাদের দাদাভাই চা খেয়ে গেছে, আমি চা খাই না, খুব একটা ভালোবাসি না চা আমি খাইনি। এখনও আমি কিছু খাইনি, জানো তো। পরে 1 গ্লাস ছাতুর শরবত করে খেয়ে নেব। যাই হোক, দিয়ে ওই ঘরের কাজকর্মগুলো করে তারপরে চলে এসেছি এই ঘরে। উনুনের পাটটাও নিকোনো হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। ছেলের ঘরে পরে আসি, কেন ছেলে ঘুমোয় তো, ডাকবো উঠবে তারপরে, তো তাই ওই কাজগুলো আগে করে নিয়েছি। দিয়ে চলে আসলাম ছেলের ঘরে, ছেলেকে ডাকলাম, দেখো ছেলে দরজাটা খুলে আবার শুয়ে পড়েছে। দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপরে দেখো ঘরটা মুছছি। যদি বলো এই যে হাতে করে কেন মুছছি, লাঠিটা কোথায় গেল? লাঠিটা কি বলো তো, টাঙানো থাকে দেওয়ালে, জানো তো। আজকে হঠাৎ দেখছি খুব পিঁপড়ে হয়েছে, লাঠিটা কিছুতেই নিতে পারলাম না। অনেকবার ধুলাম, তাও মানে পিঁপড়ে আগে পল পল করে বেরোচ্ছে। দিয়ে আমি বললাম না, ওটা দিয়ে আর মুছা যাবে না। তাই দেখো ছেলের একটা গেঞ্জি ছিঁড়া ছিল, সেই গেঞ্জিটা নিয়ে এসে ঘরটাকে মুছতে শুরু করে দিয়েছি। বাসি ঘর তো মুছতেই হবে, তাই না? কী দিয়ে আর মুছবো? তাই ভাবলাম এই গেঞ্জিটা, আলা গেঞ্জি পরে আছে, এই গেঞ্জিটা দিয়ে মুছে নিই। একটু বসে মুছতে কষ্ট হয়, লাঠি দিয়ে মুছছিলাম, বেশ ভালোই হচ্ছিল। যাই হোক, একদিন সময় অসময় অসুবিধা তো হতেই পারে, তাই না? এটা বুধবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মাঝে একদিন শেয়ার করা হয়নি তোমাদের সেই ভিডিওটা। যাই হোক, দিয়ে এটা বুধবারের ভিডিও, আজ বৃহস্পতিবার। দিয়ে একবারে সব কাজ সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে এসে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে। জলের খোলা কটা কালকে সেই চাল কুমড়োটা ছাড়িয়েছিলাম, তার খোলা ফেলে দিনে আজকে ভাজা করবো। দেখলে এগুলো চাল কুমড়োর খোলা, সে গতকালকে যে চাল কুমড়ো কেটে তরকারি করছিলাম না, তারই খোলা। সেগুলো না প্যাকেটে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফেলে না দিয়ে সেগুলো রান্না করে খাবো। কথায় বলে না, নুন আনতে পান্তা ফুরায়, তাহলে আমাদেরকে হিসেব করেই চলতে হবে, তাই না? ফেলে দিয়ে কী হবে, আমাদের সবাই ভালোবাসে খেতে। সেই জন্য চাল কুমড়োর খোলা কটা রেখে দিয়েছিলাম, দিয়ে আজকে বের করলাম, দিয়ে ভাজা করবো। দিয়ে দেখো তার মধ্যে তোমাদের দাদাভাই একটা আইসক্রিম নিয়ে এসে দিল, বললো খাও। খুব গরম তো, তা দিল, তাই নিয়ে রান্না করতে করতেই খেতে বসে পড়লাম আইসক্রিমটা। খেয়ে নিলাম, নিয়ে চলে আসলাম, আবার রান্নাঘরে চলে আসলাম। তা এই দেখো, ওই চাল কুমড়োর খোলাটা ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কী করে ডিলিট হয়ে গিয়েছে, স্কিপ হয়ে গিয়েছে, আমি আর খুঁজে পাচ্ছি না। ওটা 5 ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে ওটা ভাজা করেছিলাম। তার আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, জানো তো, চাল কুমড়োর খোলাটা। সেটাও ছিল, সেটাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, কী হয়ে গিয়েছে, কোথায় গেছে খুঁজে পেলাম না, অনেক চেষ্টা করলাম। তাই দেখো চাল কুমড়োর খোলা ভাজা করেছি, আর এই আলু পটলের তরকারি করেছি। আলু পটলটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম, তার ঢাকাটা খুললাম, দিয়ে তরকারিটা হয়ে গেছে। এরকম তরকারিটা এবার নামিয়ে নিলাম। তরকারিটা নামিয়ে নিয়ে এক জায়গায় যাবো, জানো তো, যার জন্য তাড়াহুড়ো করছি। এই দেখো, এক জায়গায় যাবো বলতে ব্যাংকে একটু যাবো। রান্নাটা হয়ে গেছে দুপুরবেলা, ব্যাংক আমাদের এই পাশে। তাই চলো বন্ধুরা যাই, দুটো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। একটু ব্যাংকে কাজ আছে, সেই জন্য একটা বই জমা দিয়ে এসছে দেখো, আর একটা বই, আর একটা পোস্ট অফিসের বই নিয়ে এবার চলো ব্যাংকে যাই। তোমরাও চলো আমার সঙ্গে, বেশি দূর নয়। তাড়াহুড়ো করে নাইটিটার সাথে কাপড়টা পরে নিলাম, দিয়ে এই পাশেই ব্যাংক, মানে 3-4টে বাড়ির পাশে শাখা ব্যাংক, মানে স্টেট ব্যাংকেরই শাখা, সেই শাখা ব্যাংকে যাবো। তাদের চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো।
মুরগির দোকানের মাংসর টাকা জানো তো সবাই ফোনপে করে, আর ফোনপে আমার সেই করা নেই যে ফোন থেকে ফোনে ট্রান্সফার করা যাবে, সেটা করা নেই। ব্যাংকে ঢুকে ব্যাংকে গিয়ে তুলে নিয়ে আসতে হয়। তো অনেক কদিনের টাকার জড়ো হয়েছে ব্যাংকে, যার জন্য বলছে নিয়ে এসো, হাতে একটাও টাকা নেই। তাই দুপুর টাইমে না ভিড়টা থাকে না, ফাঁকা থাকে। আর এই দেখো কি 4-5টা বাড়ির পরেই মানে ব্যাংকটা, শাখা ব্যাংক আমাদের অঞ্চলের মধ্যেই আছে। ওখানেও পোস্ট অফিস, ওখানেই ব্যাংক, যার জন্য এই রান্না করা হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। এই দেখো এই বাঁ হাতের এইটা হলো অঞ্চল, এখানেই ব্যাংক, তার জন্য টাকা তুলতে আসলাম। কি কি রান্না করেছি দেখো বন্ধুরা, ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে চলে এসেছি, আর পোস্ট এটা অফিসেরও কাজ মিটিয়ে নিয়েছে, নিয়ে এটা চলে এসেছি। খাওয়া দাওয়া করবো, স্নান হয়ে গিয়েছে ওদের, ওগুলো ভাত দিয়ে দিলাম। তা কি কি রান্না করেছি দেখো, আলু পটলের তরকারি, খোলা ভাজা, আর একটু কালকের মাংস ছিল ছেলের জন্য, ছেলে তো ওই সবজি খেতে চায় না, আর আমরা তো টক করারও সময় পাইনি আর কি দিয়ে খাবো। আচার ছিল, চালতের আচার, আর তোমার একটু আমের টক নিয়ে আচার নিয়ে নিয়েছি খাবো বলে। তত সময়ের জন্য টাটা। তাই দেখো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম। এই দেখো বাসন কটা মাজতে, দেখলাম কলপাটটা একটু ফাঁকা আছে, তাহলে এই ফাঁকেই বাসনটা মেজে নিই। যে বাসন মাজতে বসেছি তা বড় জায়গায় চলে আসলো বাসন মাজতে, তাই তোমাদের সঙ্গে আর সেটা ভালো করে শেয়ার করা হলো না। দিয়ে বাসন কোসন মেজে চলে আসলাম একটুটা গুছাতে, মানে একটুটা পারতে। কলপাটটা ফাঁকা ছিল বলে আগে তোমরা ওইখানটা দেখিয়ে মানে বাসনটা মাজতে গেছিলাম ভিডিও করব বলে। দিয়ে বাসন মেজে ধুয়ে চলে আসলাম। এ দেখো এখানটা একটুটা পেরে নেবো, এখানে বসেই খাই। ওটা করে মিটকেসটা থাকে, মিটকেসের খাবার থাকে, ফ্রিজেও সবজি টবজি এটা ওটা থাকে। দিয়ে রান্নাঘরটা ধরো পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটা তো পড়েই আছে। তারপরে রান্নাঘরটা একটু মানে উনুনটা নিখিয়ে নেবো। চলে আসলাম রান্নাঘরটা নিকোতে। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো। সবাই একটু সাপোর্ট করো। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। শুভ দুপুর, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।